করতে হবে। ও বুঝছি, সারাদিন খালি সাজগোজার সাথে। এই প্রমা, দুপুরে রান্না করছো? কিসের রান্না? আমি কেন রান্না করব? সমস্যা কি? আপনি আছেন না, আপনি রান্না করে খাওয়াবেন। বান্দি হতে যাবেন কেন? সমস্যা কি তোমার? সমস্যা কি মানে? আপনি আমার শাশুড়ি। দাঁড়াও, আজকে আমার ছেলের বলতেছি, দাঁড়াও, খালি বলেন। বসে স্টার জলসা সিরিয়াল দেখবে। ও মা, দেখবো না, আমি তো মডেল হতে চাই। হ্যাঁ হ্যাঁ, মডেল তো, আর তো কোনো কাজ কাম নাই। দেখেন, ঘরে আপনি এত তো কাজ, অনেক কথা কাজ করতে বলছেন। করতে হাত লাল হয়ে গেছে, দেখতে পাও? আমার কি? আপনার হাত লাল হলো? তোমার মতো বউ। শোনেন, আমার মতো বউ কোথাও পাবেন না, শুধু শুধু আমার কথা নিয়েই করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিয়ের আগে যে ট্রেনিং, ও বাবা কি হবে শাশুড়ির। পরবর্তী দিদির কাছে যাচ্ছি। দিদি নাম্বার 56। দিদি আপনার নাম বলুন। পূর্ণিমা সাহা বৃষ্টি। আপনার ভাগ্যে জুটেছে কাজের বুয়ার অভিনয়। অল দ্য বেস্ট। টিং। ও আপা, আপনি? হ্যাঁ, আপনি বলেছিলেন না কাজের মহিলার কথা। হ্যাঁ, এই তুমি সব পারো? ও আপা, আমি সব পারি। ঠিক আছে, কি কি করতে পারো? আমি সব পারি আফা, আপনার কোনো কিছু করা লাগবে না, কিন্তু আমার একখান শর্ত আছে। তোমার আবার কিসের শর্ত? আপা, শর্ত বেশি কিছু না, মাসে একবার ম্যানিকিউর পেডিকিউর করার লেগে আমারে পার্লারে যাইতে দিতে হইব। ওরে বাবা, তুমি আমার বাসায় কাজ করতে আসছো নাকি ফ্যাশন শো দেখাইতে আসছো? আপা, কাজের মহিলা দেখে কি আমার কোনো ফ্যাশন করানোর অধিকার নাই নাকি? আমারও তো বয়ফ্রেন্ড আছে, আমারে দেখতে আসলে সুন্দর লাগতো হইতো না? ওরে বাবা রে বাবা, থাক বাবা, তোমার আমার কাজের করার দরকার নেই, তুমি বিদায় হও। অনেক অনেক ধন্যবাদ। এবার দিদি নাম্বার 9। ভাগ্যে পড়েছে স্বামীর গার্লফ্রেন্ডের সাথে কথা বলার অভিনয় করুন। হ্যালো, হ্যালো, সুমন আছে? আপনি কে? আমি 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 রীতা। আপনি কে বলছেন? আমি সুমনের ওয়াইফ বলতেছি। তো সুমনকে দিয়ে আপনার কি দরকার? না মানে, আপনি ওর ওয়াইফ বলছেন? হ্যাঁ। ও আচ্ছা, না আমি সুমনের বন্ধু, মানে একটু ভালো বন্ধু। ওই সুমন তো আগে আমাকে বলেনি। আমি তো সেটা বলতে পারছি না, আসলে মনে হয় ভালো বন্ধুর কথা বউদের কাছে ভাবে বলে না। অবশ্যই আমি ভদ্রবাড়ি। তুমি জানো যে সুমন আমার হাজবেন্ড, তুমি জেনে শুনে তারপরে ফোন দাও, ওর সাথে টাঙ্কি মারো। তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমি তো আপনার হাজবেন্ডকে হাজবেন্ড বানাতে যাচ্ছি না, সুমন তো আমার বয়ফ্রেন্ড। আপনি আপনার হাজবেন্ডকে যদি আঁচলে বেঁধে না রাখতে পারি তাহলে আমি কি করতে পারি? তুমি তো একটা দেখায় আমি তো আমার হাজবেন্ডকে ঠিকই আসলে বেঁধে রাখছি, আপনার তারপরে সাথে তুমি কোনো রং কথা ঢং বলতে দেখিয়ে চাচ্ছি আমার না। হাজবেন্ডকে ঘুরিয়ে নিচ্ছ। এবার দিদি নাম্বার 73। দিদি আপনার নাম বলুন। মিনহুদা নন্দিতা, সবাইকে শারদীয় দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনার ভাগ্যে পড়েছে নৃত্যকলা।